আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ বিধি মোতাবেক। আমি কিন্তু গত বছর 2রা মার্চ 1লা রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না, আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং এই যে 2রা মার্চ যে ওয়াদা করেছিলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা। আমি ধরি না, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী, ঠিক আছে তো? আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা সাক্ষী আছে। আপনারা 2 হাত ধরে এই ওয়াদা আমার সামনে আবার পুনর্ব্যক্ত করলেন না। আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে বাসায় ফিরতে চাই। দেখেন, আমি আমাদের মানুষের চরিত্রের মধ্যে কিছু, আমাদের সমাজটা এরকম, কারো ভাই একই বাড়িতে একজন ওই দল করে, আরেকজন ওই দল করে, আরেকজন ওই দল করে, এরকম হয়। আমাদের সমাজটা সেরকম। আমাদের সমাজটা কিন্তু খুব হোমোজেনাস সোসাইটি এবং পরিচয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আপনার কাছে আসবে। এটা স্বাভাবিক যে আমার ভাই আছে ইলেকশন কমিশনে চাকরি করে, একটু যাই, হয়তো দেখবেন যে আপনার একই রাজনৈতিক দলের সমর্থক না, একই রাজনৈতিক ধারণা পোষণ করেন না, হয়তো আসবে, আসুক, আমরা কোনো আপত্তি করি না। কিন্তু আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে, তখন প্রফেসর রৌনক জাহান একটা কথা বলেছিলেন, আমার এটা মনে গেঁথে আছে একদম এটা এবং আমি সেটা সেইভাবেই দেখি সবসময়, সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে। উনি বলে, রৌনক জাহান রহমান সুবহান সাহেবের বিশেষ, উনি বলছিলেন, a civil servant is a political person. He must be political. শিক্ষিত লোক তো ভোট তো দিবেন, কোনো একটা মার্কাতে ভোট দিবেন আপনি, he must be political, but he or she should be non-partisan. He or she should be non-partisan. আপনি কোনো দল করতে পারবেন না, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আপনারা তো আজকে তো ওয়াদা করলেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না, সেই ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই যে ওরা যে ভোট দিতে পারবে, এতে করে তাদের যে একটা আগ্রহ, ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অন্যরকম ফিলিং তাদের। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে প্রতিবাদ হয়েছে, যেটা এনআইডি ডিপার্টমেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কিন্তু ইনফরমেশন গ্যাপ আছে। আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে খালাস, একটা সার্কুলার দিয়ে খালাস, এটা হচ্ছে না। সুতরাং আরও একটু পরিষ্কারভাবে আমাদেরকে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে আরও ইনফরমেশন আরও সুন্দর করে তাদের কাছে পৌঁছাইতে হবে।